আছো? মরিন আনসারে সকলকে স্বাগতম। তো দেখো আজকে আমি কি বানিয়েছি। তো একটা মিষ্টি বানাবো, সেই জন্য ছোলার ডাল আর সিদ্ধ করে নিয়েছি দুধ দিয়ে। তো চলো যথারীতি ছোলার ডালটা এই জায়গাটার মধ্যে ঢালি। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই এটা। তো দেখো এই ছোলার ডালটা দুধ দিয়ে সেদ্ধ করার ফলে যথারীতি কেমন হয়েছে। তোমরা এইভাবে বানাবে, আমি যেভাবে বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাবে আমার ভিডিওটা, আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। ছোলার ডালটা দেখো দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কিছুই দিইনি, শুধু দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে ছোলার ডালটা হাতে করে একটু মেখে দিই, তারপরে আবার দিয়ে দেবো প্রেশার কুকারে, ভালো করে আরেকটু সিদ্ধ হবে। হ্যাঁ, অলরেডি 6টা সিটি দিয়েছি, তবুও দেখো মানে সিদ্ধ হতে একটু বাকি আছে। তো চলো দেখো, আর ঢেলে দিচ্ছি, আর একটু ভালো করে সিদ্ধ হবে। তো ওর মধ্যে একটু জলও দিচ্ছি, কেননা সিদ্ধ না হলে মিষ্টিটা ভালো হবে না। তো এটা দিয়ে একটা মিষ্টি বানাবো। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও। তো দিয়ে দিলাম জল, দুধ দিয়েছি 250 গ্রাম মতো, আর ছোলার ডালটা দিয়েছি 100 গ্রাম। তো দেখো আবার দিয়েছি, তো সিদ্ধ হোক ততক্ষণ। তো চলো তোমাদের বাগানটা দেখাই, চলো। তো আমার বাগানে কেমন গোলাপ ধরেছে তো তুমি দেখা, তোমাদের অলরেডি দেখিয়েছি আগে। তো এখন চলো বন্ধ করি। তো তোমরা দেখতে থাকো, চলো বাগানের দিকে। বাবা হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার মামার ছেলে চলে এসেছে, মানে কি বলবো সেটা নিয়ে অনেক। হ্যাঁ, তো এই যে গোলাপ, কত বড় গোলাপ ধরেছে আমার বাগানে। আর দেখতে পাচ্ছ কলিং বেলটাও অলরেডি বাজিয়ে দিয়েছিল। তো গেটটা খুলতে এলাম সেই জন্য যথারীতি। আর এই গোলাপটা দেখো কত সুন্দর হয়েছে। আর চলে এসো, ওটা হচ্ছে রেড কালারের গোলাপ, তো দেখে নাও। এই গোলাপটা এটা বড় হয় যথারীতি, আর অনেকটা জল খায়। এই গোলাপটা দেখো কেমন হয়েছে। তো আমার অনেকটা ভালো লাগে। এই কালারটাও আমার মানে ফেভারিট, আর পিঙ্ক কালারটাও আমার ফেভারিট। আর আমার বাগানে তো আগে দেখিয়েছি তোমাদের, মানে গাঁদা ফুলের বাগান। তো এখন আরও অনেকটা ধরেছে গাঁদা ফুল, দেখো তোমরা দেখতে থাকো। আর আমাদের দিকে রিকু বাবু, উনি বাগানে সামনে বসে আছেন। হ্যাঁ, তো ওনাকে দেখে নাও আর কমেন্টে জানিও আমাদের এই বাচ্চাটা কতটা কিউট আর কতটা সুন্দর। বাচ্চাটার কথাগুলোও যতটা সুন্দর আর দেখতেও অতটা সুন্দর। আর এই রিকু বাবু, তুমি কী করছো? ওকে দেখে না, এই যে রিকু বাবুর মুখটা দেখছি। হ্যাঁ, পাতা তুলছে, ধনে পাতা খাবে, ধনে পাতার পকোড়া বানাবে। এই যে এখানে রিকু বাবু গাঁদা পাতা আর ধনে পাতার গন্ধটা নাকি ভালো লাগে, সেন্টটা ভালো লাগে। তো দেখো যথারীতি এই যে রক্তগাঁদা তো অনেক ধরেছে দেখতে পাচ্ছ, যেগুলোকে তোমরা কেউ অনেকে কাশি গাঁদা বলে থাকো, অনেকে রক্তগাঁদা বলে থাকো। তো সেই দিন দেখেছিলাম একটা মাত্র ফুটেছিল, তো আজকে অনেকগুলো হয়েছে দেখো। আর ওই বাড়ির সামনের দিকে একটু আছে। আর আমার বেগুন গাছে যথারীতি বেগুন ফুল ধরেছে। চলো একটা বেগুন হয়েছে, বেগুন তুলি দেখায়। এসো বন্ধুরা, দেখ বন্ধুরা, এই যে একটা বেগুন হয়েছে আমার গাছে, দেখো এই যে বেগুন তুললাম। দেখো মানে এই প্রথম বেগুন, এবছরে এই প্রথম তুললাম। মানে আগে তো অনেক বেগুন ধরতো। হ্যাঁ, ওই দিকটা যখন বেগুন গাছ বসানো হয়েছিল, তো এই দিকটাতে তো সামনের দিকে চলো দেখাই আরও। তো বাগানের চারিপাশে দেখে নাও। তোমাদের তো জানিয়েছি আগে, আমার ভিডিওতে আমি দিয়েছি যে বাগানটা আমার অনেকটা ফেভারিট। তো সেই জন্য আমার বাগানের চারিদিকের পরিবেশটা তোমরা দেখেও নাও। আজকে আবহাওয়াটা অনেকটা
সুন্দর আর অনেকটা ইয়ে। হ্যাঁ মানে খুব সুন্দর রোদ উঠেছে, শীতও আছে। তো আজকে আমাদের রিকুবাবু, কাল তো রিকুবাবু স্কুল গিয়েছিলো, আজকে যায়নি কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছে। তো আমার মামার ছেলে, মামার ছেলের বউ আর দুটো বাচ্চা, তো সেই জন্য আজকে মানে রিকুবাবু স্কুলে যায়নি। আর শুভ আছে, শুভবাবু উনিও স্কুলে যায়নি। মানে কেউ বাড়ি থেকে এলে ওদের দু ভাইয়ের স্কুল না যাওয়ার প্রবণতাটা বেশি হয়। এ পায়ে লাগছে। ক মিনিট হয়েছে? 5 মিনিট 40 সেকেন্ড। তো দেখো 5 মিনিট তো দেখতে পাচ্ছ এই দিকটা, এই যে আমার জাম গাছটা যথারীতি অনেকটা বড় হয়ে গেছে। জাম গাছটা দেখে না বন্ধুরা, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর না টেনে পুরোটা দেখবে আমার ভিডিওটা। আর এদিকটা আছে নারকেল গাছ, আগে তো দেখিয়েছি, এখন অনেকটা বড় হয়ে গেছে আগের চেয়ে। এই নারকেল গাছটাই অনেকটা বড় হয়ে গেছে, দেখে না বন্ধুরা। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা ওটাও কমেন্টে জানিও। চলো, আর আমাদের রিকুবাবুকে দেখতে কেমন লাগছে চলো এই দিকটা একটু, চলো সামনের দিকটা, রাস্তার দিকে একটু যাচ্ছি। তো প্রেশার করে আমি ডালটা অলরেডি বসিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ মানে সিটি তো দিচ্ছেই। তো এই যে বাড়ির সামনের দিকে দেখো, তোমাদের পুকুরের দিকের আগে পরিবেশটা তো দেখেইছি, পুকুরের দিকে পরিবেশটা। হ্যাঁ এই যে আমার পেঁয়াজ গাছগুলো কতটা বড় হয়েছে দেখে নাও, কমেন্টে জানাবে কেমন হয়েছে পেঁয়াজ গাছগুলো। দেখো বন্ধুরা, তোমাদের তো আগের ভিডিওতে দিয়েছি পেঁয়াজ গাছ বসানো থেকে শুরু করে মানে আস্তে আস্তে কেমন বড় হচ্ছে ধীরে ধীরে, এই ভিডিওটা তো পুরোটা দিয়েছি। তো আর এই সামনের দিকে এদিকটা মাটি ফেলার ফলে মানে এদিকে গাছগুলো কাটা হয়েছিল, সেই জন্য নতুন করে আবার গাছ বসিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। পরের ভিডিও তো দেখে নিও, পরের ভিডিও আমি পরে যখন দেবো তখন দেখে নিও। ভালো থেকো, বাই বাই।